এদিকে চলে আসো, সবাই এদিকে চলে আসো। হাততালি দিই আমরা। আমার মোবাইলটা নিছেন? হ্যাঁ আমার কাছে। বলেন বলেন, সাক্ষাৎকার দিবেন। জি এই মাইকটা মাইকটা দাঁড়ান 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 দাঁড়ান। এই আসেন আসেন। আমার ক্যামেরা আছে, বলেন। আসসালামু আলাইকুম। আমার বয়স 65 বছর। আমি জীবনে মনে করেন যে কোনো জায়গার মধ্যে কোনো কিছু সাহায্য বা অনুদান পাই নাই। আমি 2016-তে ইত্যাদি করেছি। এখানে পাইলাম হানিফ সংখ্যা দিয়ে কেয়া কসমেটিক দিয়ে 2 লক্ষ টাকা লয়ে দিছে, আরেকবার 2 লক্ষ। এরপরে মনে করেন আমার জীবনের প্রথমে এই 65 বছরের ভিত্তিতে আমার জীবনে কোনো মন্ত্রী বা কোনো ম্যাজিস্ট্রেটের সাহায্য সহযোগিতা আমি পাই নাই। আমার জীবনের প্রথম মনে করেন যে টাকাটার থেকে আমি বলছিলাম অত্যন্ত আল্লাহ ওনার শুনছি একটা ছেলে একটা মেয়ে আছে, আল্লাহ আয়াত চিরদীর্ঘ করে দাও, চিরদীর্ঘ করে দাও। কিন্তু টাকাটার থেকে আমি হাওন্ডারে বেশি রকম ভালোবাসলাম। আমার মনে করেন অন্তর থেকে আমি দোয়া দিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে মনে করেন আমি 5 লক্ষ টাকা এই মন্ত্রী সাহেবের কাছ থেকে আমি অনুদান পাইলাম। এটা দিয়ে আমি যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা কিছু রাখতে পারব, এটা আমার অনুদান। এবং মুন্না ভাইয়ের হাতিরে আমি অতটুকু আসতে পারছি, নাইলে ব্রাহ্মণবাড়ির মানুষ মন্ত্রী মিনিস্ট্রেটে আমার চিনাইল নইলে। কিন্তু এই কারণে মুন্না ভাইয়ের কারণে আমি এখানে আসতে পারছি মন্ত্রীর কাছে। কিন্তু এমন ওনা মনে করেন যে এই ভিতরে হিংসা নাই, নিজের নম্বরটা শহর আমার দিয়ে দিছে। আমি নিজের নম্বরটা শহর, আমি কোনো জীবনে কোনো মন্ত্রীর নম্বর আমি পাইছি না, কিন্তু ইলার নম্বরটা শহরে এদিন আমার গুলশান দিয়ে আসছে। দিয়ে আসার পর আমি নম্বরটা সেভ করে রাখছি। তা আল্লাহ ওনারা চিরদিকে হায়াত দান করো, এর বিষয়ে আমি বলতে চাই না। আর ওনার কাছে আমার একটুই কৃতজ্ঞ, আমি যদি জীবনে প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করতে পারি, আমার আর জীবনে কোনো আফসোস নাই। আমার জীবনে কোনো আফসোস নাই আর কি, এটি আমার শেষ জীবনের আফসোস। আমার নাম মোহাম্মদ হেলাল মিয়া, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা এবং থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, 8 নং নাটায়, উত্তরে নুন, গ্রাম রাজগড়। এক পরিবারের সদস্য, 9 জন লোক। জি।